हेलो फ्रेंड्स, अरे তোরা বল কি বলবো বল। हेलो फ्रेंड्स, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমিস ব্লগিং। তো দেখতে থাকো ভিডিওটা, আজকে কি কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ মা বাপির অ্যানিভার্সারি, তাই ভাবলাম একটু ছোট্ট করে সেলিব্রেট করি আর তোমাদের সাথেও শেয়ার করি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্ল্যাশব্যাক। এখন চলছে রুম ডেকোরেশন। কি রে, এরকমই খুলতে থাকবে একটা একটা করে? ওয়েট আ মিনিট, কি করে লাগাবো? এই দাঁড়াও, আমি এটা ভিডিও করে পজ করে দিই, ঠিক আছে? বাহ, হেভি কিন্তু জিনিসটা। এটা জাস্ট একটা মাঝখান দিয়ে লাগিয়ে দাও। ও, এটা তোলা যাবে। আচ্ছা আচ্ছা, দেখি তো কেমন লাগছে। একটু মাঝখানটা ঠিক এখানটাতে লাগিয়ে নাকি? এর উপর দিয়ে লাগাবো? পুরো উপরে লাগাও, পর্দার উপরে লাগাও, দেওয়ালে। এখানটা দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটুকু জায়গা বেশি। এটুকু ভালো করে পুরো কিন্তু এর ভেতরে চলে যাচ্ছে পর্দা। দাঁড়া, এই বেলুনগুলো ফুটিয়েছি, বেলুনগুলো পায়ে দিয়েছি। ল্যাপটপটা জাস্ট এইভাবে একটা লাগিয়ে দিচ্ছি নাকি? তাহলে একেবারে নিচ অব্দি যাবে। তাই করো, অতটা উঁচুতে এসি পর্যন্ত তুলে দিও না। ব্যাস 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 ব্যাস, ওইটাই না। তাহলে আমাকে একটু ধরতে হবে। বন্ধ করে দিই। দাঁড়াই দাঁড়াই, তুমি লাগাও। দেখ সাইজটা ঠিক আছে। আরেকটু দিকে নিয়ে আরেকটু সাইডে মাঝখানে। ঠিক আছে। আরে উপরে কি হ্যাপি অ্যানিভার্সারিটা থাকবে? না, চালু থাকবে না, তাটা উঠে গেল। তো চাইলে আবার লাগাতেই পারি সেলো টেপ দিয়ে। না, আমাদের তো ইয়া আছে তো। ও ঠিক আছে, ওটা বোঝা যাবে। এটা কিন্তু হেভি লাগছে। হুম, এইভাবে লাগিয়ে দেবো বল। হুম, কিন্তু এটা কি? চলো চটপট রুমটা ডেকোরেশন করে নিই, কারণ এরপরেও অনেক কাজ আছে। কার্ডগুলো বা দেখি। বাহ, সুন্দর। অনেকদিন পর বাড়িতে একটা প্রোগ্রাম হচ্ছে। এখন আমি হ্যাপি অ্যানিভার্সারি লেখা কার্ডগুলো পরপর অ্যাটাচ করে নিচ্ছি। ফাইনাল লুকটাও তোমাদের সাথে শেয়ার করব। অনেকটাই হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, তারপরে এই রেলগাড়ির জার্নি শেষ হবে। যেন মনে হচ্ছে সুতো সুতো দিয়ে কিছু একটা গাচ্ছি, তবে জিনিসটা বেশ ইউনিক। করে দিচ্ছি। এটা বাড়িতে বলে, এটা বাড়িতে বলে সম্ভব, তাই না? আমাদের একটু ব্রাইট কে দেখা, ব্রাইট। হাই, কেউ তো কোনো কাজ করে না, সব আমাকে একাই করতে হচ্ছে। এগুলো সব কিন্তু আমি একা করেছি, আর টুসু কোনো কাজ করে না। মিথ্যে বলছিস? বল বল, ভগবান তো সব দেখতেই পাচ্ছে। এই বেলুনগুলো তো সবথেকে বেশি কষ্ট। তুই তো এইমাত্র অফিস করে নামলি, তুই এই মাত্র বেলুন পুরানোর কাজটা করলি, আর টুসু সারাদিন কাজ করেছে। আর আমি এই যে ঝাড় দিচ্ছে সেটা দেখা। ব্রাইট এখন আমাদের ঝাড় দিচ্ছে ঘর, কারণ ঘরে সবকিছু ডেকোরেশন চলছে, অনেক নোংরা করে ফেলেছি। আর ওদিকে টুসকু কি করছে একবার দেখিয়ে দে। সারাদিন সাজুগুজু। বেলুনগুলো ফোলা দয়া করে, আমি এখন লিপস্টিক পরার সময় পাইনি, লোকজন চলে আসবে। এখন আমি লিপস্টিক পরিনি। কোথায় তুই দেখাতে এলি যে আমি লিপস্টিকটা পরেছি? সত্যি পরিনি। এই চল কেকটা একটু ইয়েটা কর,
দাঁড়া এখন 5 মিনিট আমার এইটা তুই বলেছিস না এই ছোট বেলুন? এই যে মোটেই না টুসকু বেলুন ফুলিয়ে এক থাপ্পড় আমি ওটা মোটে ফুলাইনি এই যে। ওই বড় বেলুনটা আমি ফুলিয়েছি এটা মৃদুল ফুলিয়েছে। তাহলে ঠিক আছে ও বড় ফুলিয়েছে ছোট আর এই যে ও বাবা এটা ফাটানোও যাচ্ছে না, স্কুলটা পড়ে গেছে ভালো যেদিকে ফাটাতে যাচ্ছে অন্যদিকে চলে যাচ্ছে। সবাই যখন আর আসবে নেই ওই কোথায় পড়ে গেছে এটা বলছে তোর 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 টেবিলটা না দেবো তোর টেবিলটা তো কেন এটা দে না, কালোটাই ভালো লাগবে। ফাঁকা কর। এই লাভটা উল্টে বাহ, যাচ্ছে কেন? বলা উল্টে দে। ঠিক আছে ও, ভেতর দি ভেতর দি। ঠিক আছে ভালো দেখো করে চেপে লাগাও, চেপে চেপে ভালো করে ধোয়া দিয়ে চাপো উপরটা। বাস বাস, ঠিক আছে না? হ্যাঁ বাস, ছেড়ে দাও। চলো এবার কেকটাকে আনবক্সিং করে তাড়াতাড়ি সাজিয়ে নিই। এটাই রাখ যা বলছে বাবি কি বলছে বাহ, কেকটা তো খুব সুন্দর। এটা আমি আমার একটা বার্থডেতেও কেটেছিলাম। আচ্ছা এটা কোথায় লাগাবো বলতো? আমি আমার বার্থডে এমনি দিলে এটার উপরে এটা রেখে দাও বুঝবে না তো এইটাই রেখে দাও এটা কোথায় লাগাবো? ওটা ক্যান্ডেল না 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 না, সামনে সামনে। সামনে তো বসবে না। হ্যাঁ বসবে, ওভাবেই থাকে, দাঁড়ায়, এটা বসে না। ও আচ্ছা, এটা দাঁড়ানো ক্যান্ডেল। ওয়াও সুন্দর। ক্যান্ডেলটুকু নিতে আমার সেটা এই ছবি তুলে দিন। আমার নয়, মা বাবা। আমার একটা ছবি তুলে দাও এনে এটা এই খোলা। না কেকটা সব এখানে ছোট পিসিরা তো Happy marriage anniversary. থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা তো ভালো লাগছে না। আমার সব লাইট গুলো জ্বালাও তাহলে যদি ওকে একটু ভালো লাগে। বাবা পোজ দিচ্ছে দেখো না। যা অ্যানিভার্সারি মোমবাতিটা ঠিক কর তো রুস্কো, একেবারে বিউটি কুইন লাগছে। দাঁড়াচ্ছে না এইটা নিয়ে এবার এইটা নিয়ে ওটা নিয়ে তুলবে, আবার ফেলে দিলে তো। এই যে বসো, তুমি একা তুলবে কেন? আমরাও তুলবো। তারটা ঠিক করে দিচ্ছি। বাবা তো অ্যানিভার্সারি উল্টে দিয়েছে ছাড়ো। একটু মোম দিয়ে লাগিয়ে দিতে হবে। হুম তোরা দুজন আমাকে দিই বাকি আসছে ছোট মামা এনে দিয়েছে ইন্ট্রোটা কি এখানেই দিয়ে দেবো? কেটে দিই কেন? কি হচ্ছে এটা? কি কি হচ্ছে এটা? বেলুনটা বললে আমার সাথে খেলবে। বেলুনটা বললো তাই খেলবে। যাদের অ্যানিভার্সারি তাদেরই এখনো আসার নাম নেই। এই যে, তোজো ফুলিয়েছে। এটা তোজো ফুলিয়েছে? এটা কি ফুলিয়েছিস তোজো? আরেকটু খোলা। আর একটু খোলা। এরকম ভাবে বসে বেলুনগুলো রাখি। বাবা একটা বেলুন ফোলাতে গিয়ে তো তাও ফোলাসনি মনে হয়, শুধু বাঁধছিস। এতটা হওয়া তো টোটালি আমার। এতটা হাওয়া তোর হ্যাঁ। পেট থেকে? তো বলছে এসি দেবো। সৃজনী একটা বেলুন ফুলিয়েছিস কি? এটা সৃজনী ফুলিয়েছে। সৃজনী ওখানটা যা। এটা আমি ফুলিয়েছি। ওটা তুই। আর সৃজনী কোনটা? এটা ফাটা দিয়ে দাও। দাঁড়া 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 দাঁড়া, ওটা তো ফাটিয়ে দেবো। না। পড়ে হ্যাঁ? ওটা হাতে করে নিয়ে এমনি ও আকাশে ফাটায়, মাথায় না।
ये बाप रे খেয়ে ফেল ওটা ভিডিও করছে, স্টিল থেকে লাভ নেই। এই খাস না খাস না। কি বলছিলিস তুই? তুই বল কত? আমার বয়স 50। এই যে 45 বছরের বুড়ি, আমাদের 26 না অ্যানিভার্সারি। 45 বছর বয়স, 46 বছরে 26 বছরের 45 বছর অ্যানিভার্সারি। হ্যাঁ এই যে এতদিনে এর জন্য কি অ্যাওয়ার্ড দেওয়া হবে? তুই অঙ্কে 100 পাস বল। পিতাপুত্রের অঙ্কটা ভালো হ্যাঁ, পিতা পুত্রের অঙ্কটা বেশ ভালোই করেছিস তাহলে। এটা একদম খাঁটি কথা নাকি? হ্যাঁ, আরে বলতে পারি, লজ্জা পাচ্ছিস কেন? আরে মেন অ্যাট্রাকশন আজকে তুই। এই দেখো, তোর কিছু বলার আছে? তুই বল কত বছর অ্যানিভার্সারি? হ্যাঁ বল বল না। না না বল, বললাম খাওয়ার দিকে আছে মানে কি বলছিস? হাঙ্গরির ব্যাপারে বলছি। দেখ তোর, আমার তো এইটুকু সরু সরু আঙ্গুল, আমার তো দেখ কত কম সোনা লাগবে আংটিতে বল। না এইটুকু সোনা দিলাম, এইটুকু সোনা দিয়ে তুমি যদি বানাতে বলো এতটা ভালো বানিয়ে দেবে। তাই? যদি এতটা সোনা দিয়ে কলকাতি বানাতে ওটাও বানিয়ে দেবে। তাই বানিয়ে দেবে? ওই তোর সরু সরু আঙুলে। তো এত বুদ্ধি কোথায় রাখে? তোর রাতে ঘুমায়? রাতে ঘুমা? তুই বুদ্ধিগুলো রাখিস কোথায়? মাথা ব্যথা করে? করে না ও। কি করব? ঘুমিয়ে যায়। তোরা আমার স্টুডেন্টকে এরকম করছিস কেন? এই দিদিমণি রেগে গেছে। ভিডিও বন্ধ। তো শিখিয়েছে। ওখানে এখন সিক্রেট মিটিং চলছে, বোঝা যাচ্ছে না, দেখা যাক কি হয়। কি কি একা একা কি চলছে? সিক্রেট মিটিং চলছে ওদিকে, ওই ফল আমি রেখে দিয়েছি, হ্যাঁ? মিটিং জানি না। সকালে যাবে কিছু তাই কিছু নিয়েছি। আপেল আছে, লিচু কি হচ্ছে আছে, এসব? কি কলা হচ্ছে আমার ছাড়া আমার ব্লগিং এ? হোয়াট হ্যাপেন? সিক্রেট ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। আর এখানে কি এসেছে আজকে? স্পেশাল গেস্ট এসেছে আমাদের, সৃজনী। কিছু বল সৃজনী দর্শককে। বল হ্যালো ফ্রেন্ডস। 5,000 টাকা আরো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি হলো মামি? বসবে কি খবর? এই তো খাটের উপর উঠে দাঁড়িয়ে পড়েছো? এই যে কপতি। হ্যাপি অ্যানিভার্সারি। নাও তোমার নাও। দুটো গোলাপ। দুজনকে দাও। তোর মায়ের মাথায় বুঝে দাও। এলি বাবালে, বলছে আমার পকেটে গুজে দাও, পকেটে গুজে দাও। পকেটে দিয়ে দাও। দেখ ও খাইয়ে দিচ্ছে। এই আমাদের কে কই? এই দাঁড়াও, এখনো মোমবাতি জ্বালানো হয়নি। করলাম। হ্যাপি অ্যানিভার্সারি। তোমরা নেবা পুরি অ্যানিভার্সারি। এক ফুটে নেমে গেছে। এদিকে দেখাও। ও মা এবার হ্যান্ড ওভার করে দাও। আরে আমাকেও কেউ দাও একটুখানি বাবা।
আমার এটা ভিডিও করেছিস এই নিমা হ্যাঁ দাও থ্যাংক ইউ হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি জয়কে দে জয়কে দে এ বাকি এ টুসকু তুই তোরটা দে ধর আমি আমারটা দিয়ে দিই ধর তো যেটু চোখে চশমাটা মুছো তুমি দাও বাপিকে বাপি গিফটটা রিঙ্কু মোটা ফটো খালি খালি লাগছে ফটো খালি লাগছে এই যে এটা তুই আমাকে মাকে দিয়ে দিস চলো পড়ে সব শিখিয়ে গেল আমার দিদি ভাই টস্কো কি করেছিল আর এটা বাপি তোমার ও হ্যাঁ এটা দারুণ তো গিফটটা পরে আনবক্সিং করছি তোমাদের সাথে সেটাও শেয়ার করব আমাদের আনবক্সিং কর সবকটাই করব এখন আনবক্সিং করে তো এতগুলো গিফটের পুরো পাহাড় হয়ে গেছে এই এটাকে আগে আনবক্সিং করো না না এটাকে আগে আনবক্সিং করো এটাকে সরিয়ে দিই তাহলে এই দাঁড়া দিও কেকটা দিয়ে দে সবাই খেয়ে আরে আগে ওটাকে খোলো ওটাকে আগে খোলো পাতে তো পরিষ্কার তোমাদের দরকারি জিনিসপত্র আছে ওটাতে তাহলে মা একটা একটা করে আনবক্সিং করে নাও এই দাঁড়া গিফট দাও শেষ হয়নি এখনো ও এখনো একটা গিফট বাকি আছে ও এই যে সৃজনীর গিফটটা এই সৃজনী ভালো সবচেয়ে গিফট গোলাপটা দাও বাপিকে দাও আমাদের গিফট ছিল গোলাপটা দাও কালার হয়ে গেছে সৃজনী খুব সুন্দর হয়েছে দুটো গোলাপ দেখি গিফটগুলো আনবক্সিং করো ওটাকে আগে খোলো কি বলছিস কি বলছিস কাকাকে ধন্যবাদ জানানো হলো 12টার আগে আসার জন্য কি তুই দেখাতে করেছিস ওনাকে দেই একাকে তুলি এই যে সবাই খাওয়া দাওয়া করে আনন্দ এবার আমি একটা ফাটাবো এই এদিকে দেখে দাঁড়া দাঁড়া এখনো সব ছোট ওই দেখ দেখে নে দেখে নে বাহ খুব সুন্দর হয়েছে দারুণ দেখি 1 বছরের ওয়ারেন্টি আছে দেখি আমাদের ঘরে ঘড়ি নেই বলে জয় তাহলে তুই টানিয়ে দে তুই যখন গিফটটা দিয়েছিস এখন এনে কোড়ায় ওটা তো টানিয়ে দে মা নেক্সট ছোট জেঠিমণি যেটা দিল সেটা হলো আমায় দাও এই এদিকে এদিকে দাঁড়া এটা একটা খুলে নি সুন্দর হয়েছে দাঁড়াও এটা কে দিয়েছে জেঠিমণি দিয়েছে তিরপল তুলেছিস কাকারা দিয়ে কি টান এই যে ঘড়িটা টানিয়ে দেওয়া হয়ে গেছে এখন বাজে 10:35 তোদের ঘরে একটাও ঘড়ি নেই বলে এটাই দিতে হলো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ সেবারে ওদের কি এবার নেক্সট আমি আর টুসকু যেটা দিয়েছি সেটা হলো ওরকমই কর মাথায় ফাটা বেলে কানে ফাটানোর চেষ্টা এই ওরকম করছিস কেন এই কেকটা এবার দাও দাঁড়া আগে গিফটগুলো আনবক্স কর তোরা তো একা বাকি করতে করবে না এটাকে এটা টুসকু টুসকু দিয়েছে এই দেখো টুসকু দিয়েছে এটা দারুণ হয়েছে সুন্দর হয়েছে টুসকু আর মৃদুল দুজনা মিলে আমার ফটো তো দেখে দেখো আর এটাই যে রিমা দিয়েছে একই জিনিস ওটা সাদা এটা পলা হ্যাঁ দেখো বেরিয়েছে হালকার মধ্যে একদম এবার বাকিগুলো ভালো বাকিগুলো বাপি তোমারগুলো তুমি গিফট আনবক্সিং না বাপি দেয় এটা মা দেয়নি আরে তাড়াতাড়ি খোলো বাকিগুলো দেখো এটা দিইনি আরো দিয়েছি সেটা দেখাও দাঁড়া ওগুলো এই যে একটা প্যান্ট দিয়েছে একটা প্যান্ট এটা সমেত হলো এটা জামা প্যান্টটা সমেত এই যে দারুণ হয়েছে দারুণ এবার নেক্সট আমারটা খোলো রিমা দিয়েছে যে পাঞ্জাবি আর এই যে প্যান্ট ওর ভেতরে প্যান্টটা আছে তুমি যেটা দিয়েছো সেটা খোলো আর আমি একটা জামা একেই দিতে হবে এরকম তো
এটা পড়বে বলে খুলে ফেলেছি সব, আবার হাত ভাঁজ করে রেখে। আর এইটা ছোট মামা দিয়েছে। ছোট মামারটা হলো, ছোট মামারটা এটা খুলেছে। লাউ কলা সেট, ডিনার সেট। আর ভেতরটা খুলতে হবে না, আমি বাইরে দিয়ে দেখি। আর এই ফুলের মতো আর হ্যাঁ হ্যাঁ দিনার আর এটা দিয়েছে সৃজনী, তার সাথে কিন্তু দুটো গোলাপও আছে। আর আরেকটা গোলাপ দেখা। সাদা গোলাপ। জয় বলেছে বিয়েতে সব আমাকে গিফট গুলো দেবে। তোকে দেবে না। তোর রিয়া ছোটটা দিয়েছে জয়। তুমি এখনই দাও, নাও হ্যাঁ দাও। ও কি দেয়? ও বলেছে না দেবে না। থ্যাংক ইউ, এটা আমার বড় বোন আমাকে আশীর্বাদ করে দিয়েছে। থ্যাংক ইউ বলি। এটা উল্টো করে দাও, উল্টো করে কেন? সোজা করে দাও। দারুণ হয়েছে। হ্যাঁ কেমন লাগছে তোমার এত গিফট পেয়ে? না ওটা তো পাঞ্জাবি। খুব মজা না এত গিফট পেয়ে? প্যান্টটা একবার পরে কত কমন নিয়েছিস প্যান্টটা? এবার কেকটা সবাইকে কেটে দিয়ে দাও। কেক তোকে যে রাখতে দিলাম। এ নাও কেটে কেকটা দিয়ে দাও। আমি পাই তো এখনো 50 টাকা দিই। তোমার বউ বুঝলে। তো 300 টাকা নিয়ে হলো না। এ তুই কি খাচ্ছিস রে? কেক। কত নম্বর? কত নম্বর? এটা তো লকেট প্রিন্টার। এ আমি ভিডিও করছি বলে কি আমি একটু কেকও পাবো না? পাইনি মানে কপাত করে মুখে পড়লো। লোভ ধরছে, লোভ ধরছে। আরে পাইনি। আচ্ছা বাঁচাও আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা। কেন? যা না আর করবো না। এই হামলা। হামলা! এ কি মামলা? অনেক কম অত্যাচার করা আমিও নিয়ে নিয়েছি কেক। কেকটা কিন্তু খেতে সত্যি সুন্দর। ব্লগিং করা হয়। বলছো তাই জন্য? তোমরা ফল খাচ্ছ কেন? আমাদের একটা নৃসিংহ চতুর্দশী ব্রত তো তাই আমরা ফল খাই। তোমারও নাকি? হ্যাঁ তুমিও ব্রত করেছো একেবারে বুনুর সাথে? তো তোমাদের আজকে মেনু কি কি আছে? তোমারও বেশি তুমি কি শুনেছো? ওই যে লিচু, লিচু, আপেল, শসা, খেতে পারবে না, ব্যানানা, ব্যানানা। কি হবে? তো বিশাল মেনু তো তোমাদের। তারপর সন্দেশ আছে। ও আরো সন্দেশও আছে? সন্দেশ আছে। সন্দেশটা একটু খুলে রাখাই। দেখাও। এত কষ্ট। আবার তোমাদের কি বটিও দিয়ে গেছে, কেটে খাও। নিজে কেটে নিজে এই যে সন্দেশ। ওকে। এখন আমরা খাচ্ছি। আমরা এখন ডান হাতের কাছে ভীষণ ভাবে ব্যস্ত হয়ে পড়েছি। ব্যস্ত হয়ে পড়েছো? ক্যামেরাটা দূরে নিয়ে গেলে ওনাদের কি সুবিধা হয়। ও বড় পিসি তুমি একটু মুখটা তোলো। খাওয়া কাজে ব্যস্ত। তোমাকে আজকে এত সুন্দর লাগছে কেন? সুন্দর লাগছে। হ্যাঁ একদম দারুণ লাগছে। হ্যাঁ তুমি কি তোমার আমি তো সাজের রহস্য কি? তুমি একটু তোমার বুনু তোমাকে খাইয়ে দিতে গেল দিয়ে নিজেই খেয়ে ফেললো। এ আবার কি? তুমি একটা খাইয়ে দাও। ও বাবা গোটা লিচু লিচু যাতে খেতে না পারো, বুঝেছো তো? এরপর এই জন্য তোমাকে লেট করাচ্ছে এইভাবে। আমার বটি দিয়ে গেছে যে আপেলটা কেটে খাও আর কি, আমার কাটার সময় নেই।
এইভাবে এইভাবে এটা হচ্ছে বুফে সিস্টেম, নিজে নিজে খাও, নিজে কাটো নিজে খাও। হ্যাঁ খাবো চ। হ্যাঁ জয়ের বিয়ে, তুমি শুধু ডেটটা ঠিক করো, আয়োজন সব হয়ে যাবে। তোর খাওয়া কমপ্লিট? তোরা দুটোই আগে খেয়ে নিয়েছিস। কি কি খেলি আজকে মনে আছে না ভুলে গেছিস? বল বল। বিরিয়ানি। আমি আর খেয়ে দিয়ে কোনো কথা বলতে পারি? তুই বল। খেয়ে দিয়ে কথা বলতে পারবি? বল। নেই আমি। বিরিয়ানি, মটন, আর এত চিকেন খায় না। তুই তো খেয়েছিস? হ্যাঁ আমি খেয়েছি। আর কিছু দেয়নি? ও ইউটিউবে দেবে, ইউটিউবে গোটা মুরগি খাচ্ছি সেটা ভিডিও আছে। চিকেন আর মিষ্টি। আর এখানে চাটনি। আমি খাই চাটনি। তুই চাটনি খাস নি কেন? তুই চাটনি খাস না? তাহলে এবার আমি খেয়ে আসি নাকি? যা আমার তো পেট ভরে গেছে। চল তোমার পেটটা নিকাল। আর এরা এখানে খাওয়া দাওয়া করুক। দাঁড়া দাঁড়া, আমাকে তুললাম কেন বলছো? নে দে চিকেন নিয়ে নে। কি এটা বাচ্চাটার। আরে আমিও তো বাচ্চাই। দেখো বড় বাচ্চা নিয়ে নিয়েছে ছোট বাচ্চার খাবার। আলু দেবো বাবা একটা? এই যে আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। রিঙ্কু তোর শুধু এটাতেই হবে না মাটন ফাটন লাগবে? সব লাগবে যা আছে। জেনে দেবো রিমা দিয়ে তো দে। আমাকেও দাও, সবাই খেতে শুরু করে দিল। আজকের মেনুতে প্রথমেই রয়েছে বিরিয়ানি। আমাকে একটা চামচ দিও না। কিরে দাঁড়া দাঁড়া শুনি। আর এখানে রয়েছে আমরা দুজন। কেন তোর মুখটা এত সুন্দর দেখুন তো দর্শক, দর্শক আপনারাই বলুন, এত সুন্দর মেয়ে মুখটা কি না নয়? না ও আমি খেতে পারি না ভালো। আগে দেখ, আগে ক্যামেরা তারপরে খাওয়া। এত সুন্দর কিউট করা মেয়েটা বলছে কি ক্যামেরা নেওয়া যাবে না, এটা কি ঠিক? আপনারাই বলুন। বলছে হ্যাঁ আমি স্পেশাল। কি অবস্থা, ক্যামেরাটাই ফেলে দিচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করা যাক। আবার বলো। লাস্ট পর্যন্ত আবার লিপস্টিকগুলো খেয়েই ফেলছিস। কি করবো বলো? তুমি খেয়েছো? না আমি খাইনি, আমি লিপস্টিকও দিইনি। তা আগে তুমি খেয়ে নাও। ঠিক আছে না লিপস্টিকটা পরে আসো তারপরে। হ্যাঁ তোরা আগে খা তারপর আমি খাই। আমাকে একটা ভালো পিস দাও মা। আজ মাংসটা ইয়েতে পড়ে গেছে তো বুঝতে পারছি। একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ এদিকে দাও। আমি শুরু করতে পারলাম না। হ্যাঁ শেষ। এই তোদের খাওয়া শেষ হয়ে গেল? এমনি গ্লাসে করে চিকেন দিচ্ছি। এদের আমার এখনো মাটনই করেনি। আরিমা এই গ্লাসটা একটু জল ঢালতো দিতে। হ্যাঁ আমাকে একটু মাটনটা দাও। দিচ্ছি। একটু ঝোল দাও গো। এই তোকে আর কিছু দেওয়া হবে না। বিরিয়ানি আলু আর ঝোল লাগলে বলিস অ্যাভেলেবেল। যাচাই গেছে। তোমার সাথে চিকেন মিশিয়ে দিতে হবে আমাকে। দেখ দেখ দাদা কি করছে? ঠিক আছে এবার বাড়িতে বসে আছে। বাড়িতে বসে আছে। তাহলে বসে আছে। কি বললো বাড়িতে? বসে আছে। বাড়িতে বসে আছে? মানে বাড়িতে এখন বসে আছে। আচ্ছা এখন পড়াশোনা আরম্ভ করিনি। এই কটা বাজে না? তখন বয়েস টিম করতে বসেছিল এখন গাছ বলবো। এই মেয়ের বাড়িতে যদি দেখে ভাবে কি বলছো? মেয়ের বাড়িতে যদি দেখে তাহলে ভাবে সত্যি সত্যি মা। দেখ এজয় কেমন করছিস? এইটুকু কি নেশা হয়? সামনে বিয়ে বলে কি একটু মাতলামিও করতে পারবে না শান্তিতে? কি যে বলো না। ভুল একদম ঠিক না, ভুল ঠিক। নিজে তো নিজে গেছে। আমি মাতাল না। না আমি মাতাল হয়ে হিসু করবো দেওয়ালে, ওই গানটা করবো। আরে মাতাল হয়ে হিসু করবো দেয়ালে, যা হবে যা হবে দেখা যাবে কাল সকালে। যা হবে দেখা যাবে বিয়ের পরে। বল পরের বার তো বউ নিয়ে আসবো অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। মাতলামি করতে। তোর বউকেও নিয়ে তুই মাতালি বানাবি? না না এটাই বলে দিয়েছি।
থেকে যে মাতাল তার বউকে উনি সাথে দেবো কোল্ড ড্রিঙ্কস কে মাতলামি করবে তাই হাই তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব ওদিকে নেই কি বলছে সাবস্ক্রাইব না করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা। বাবা